আজ আমরা আরও একটি নতুন গণিত দেখব। দেওয়া আছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা গণিতটি সমাধান করি। তাহলে লিখতে পারি সমাধান বলতে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা। তাহলে আমরা 10% মুনাফা মানে কি 100 টাকার 1 বছর মুনাফা 10 টাকা। তাহলে লিখবো যে অতএব 10% মুনাফা অর্থাৎ মুনাফা অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, ভাগ হবে। অতএব 3000 টাকার যে 3000 দেওয়া আছে 3000 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে, তাহলে গুণ হবে বাই 100 টাকা। এবং যে কারাটি করি এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেলে তাহলে কত হলো 300 টাকা। তাহলে 10% মুনাফায় 3000 টাকার আমরা 1 বছর মুনাফা পেলাম 300 টাকা। আবার 8% মুনাফায় 8% মুনাফা অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম টাকা, তাহলে ভাগ হবে। অতএব কত টাকা 2000 টাকার 2000 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে, তাহলে গুণ হবে এত টাকা। তাহলে এই 2 শূন্য কেটে গেল, তাহলে উপরে থাকলো 20 এবং 8 গুণ করলে হয় 8 দুগুণ 16 160 টাকা। তাহলে আমরা মোট মুনাফা বাইর করব এবং মোট মূলধন বাইর করব। তাহলে মোট মুনাফা সমান সমান 300 যোগ 160 সমান সমান 460 টাকা। আর মোট আসল সমান সমান 3000 যোগ 2000 সমান সমান 5000 টাকা। তাহলে এখান থেকে আমরা মুনাফার হার বের করব। তাহলে মুনাফার হার আমরা জানি বা আমরা জানি না লিখে যদি আমরা এইভাবে করি, সূত্র সাহায্য না করে ডাইরেক্ট করি, তাহলে লিখতে পারবো যে 5000 টাকার 1 বছরের মুনাফা কত হলো 460 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, তাহলে ভাগ হবে, মানে 460 ভাগ 5000 টাকা। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা 1 টাকা চেয়ে বেশি হবে, তাহলে গুণ হবে 460 গুণ 100 ভাগ 5000 টাকা। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, নিচে থাকলো 5, উপরে থাকলো 46। একে যদি আমরা লিখি তাহলে হবে 46/5%। একে যদি আমরা দশমিকে করি তাহলে কি হবে, তাহলে হবে 9.2%। দশমিকটা কীভাবে করলাম, ঠিক আগের মতো 46/5 একে যদি দশমিক করি তাহলে 46 5 নং
45 বিয়োগ করলে হয় 1, যায় না, তাহলে 0 নিলাম দশমিক নিয়ে, তাহলে 5 দুগুণ 10, তাহলে 9.2, তাহলে 9.2 পাচ্ছেন অ্যান্সার হলো। তাহলে প্রশ্ন বলছে যে মূলধনের উপর গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যাবে, তাহলে অতএব গড়ে 9.2% হারে মুনাফা পাওয়া যাবে, এটাই অ্যান্সার।